আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপি কে মানুষ ভোট দিত। আবার যখন 5 বছর বিএনপি সেই লুটপাট করছে, তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত। উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না। তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করব। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবো। ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে। মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উদ্যোগ করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানবতার মুক্তির আন্দোলন, বাংলাদেশের আপামর জনতার আশা আকাঙ্ক্ষার শেষ ভরসা বাংলাদেশ জামাত ইসলামী শেরেবাংলা নগর দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা শহীদি ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 12 আসনের নমিনি আমাদের সকলের শ্রদ্ধেয় সাইফুল আলম খান মিলন, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর শেরেবাংলা নগর দক্ষিণ থানার সংগ্রামী আমির, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে পবিত্র কোরআনের মধ্য দিয়ে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত একটি সুসংবাদ দিয়ে আজকের কথাগুলো আমি আপনাদেরকে শোনা